হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন তারতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সন আপনার সম্বন্ধে কি ভাবেন, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। তার আগে কয়েকটা মেসেজ তার তরফ থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। আমি এখানে অনেকগুলো মেসেজ আছে, তার মধ্যে থেকে কিছু মেসেজ আমি এই বলে রাখবো, তারপর দেখে নেব যে উনি ওনার তরফ থেকে কি বলতে চাইছেন। বেশ কয়েকটা মেসেজ আমি নিয়ে নিয়েছি বলে দেখা যাক উনি কি বলতে চাইছেন। তোমাকে অনেক কথা বলতে চাই। দেখুন ওনার প্রথম মেসেজটাই এসছে যে হয়তো আপনারা সেপারেশনে আছেন কিংবা খুব কম কথা হচ্ছে। উনি কিন্তু বলতে চাইছেন তোমাকে অনেক কথা বলতে চাই। আর কি আছে ওনার মনের মধ্যে দেখা যাক। গিভ মি ওয়ান্স মোর চান্স টু ফিক্স ইট। উনি বলছেন যে ওনাকে একটা সুযোগ, অন্তত আর একবার সুযোগ দেওয়ার হোক যাতে করে উনি সব কিছু ঠিকঠাক করে দিতে পারেন। আর কি আছে ওনার মনের কথা। ট্রাস্ট, এখানে বিশ্বাসভঙ্গ তো হয়েছে, ট্রাস্ট ইস্যু হয়েছে সেটা দেখাই যাচ্ছে। উনি বলছেন আমার আগামী দিনের স্বপ্ন তুমি, আপনাকে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। আর কি বলতে চান। একটা গান এসছে, বসে বসে ভাবি আমি সারাদিন। এই গানটা শুনতে পারেন, তার মনের কথা আছে এই গানে। খ্যারিয়াত পুছো, এই গানটাও এসছে। এখানে আপনি কোনো গিফট পেতে পারেন, আপনাদের সামনে কোনো সেলিব্রেশন অকেশন আছে, সেখানে আপনি কোনো গিফট বা রিওয়ার্ড, আপনি অনেকে হতে পারেন যে আপনারা সম্মানিত হতে চলেছেন কোনো কাজের জন্যে। সেলিব্রেশন আছে, দেখুন আমি বললাম সেলিব্রেশন, এখানে সেলিব্রেশনের ভাইবসটা কিন্তু এসছে। আপনার পার্সন কিন্তু আপনাকে নিয়ে ভীষণ ভেবে যাচ্ছেন এবং খুবই তার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু ফিলিংস আছে, সেটাই দেখা যাচ্ছে। এবার আমি মূল রিডিংয়ে ফিরে আসবো। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কি। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবুন, পার্সনের নাম ভাবুন, তার ছবিটাও ভাবতে পারেন। দেখা যাক উনি কী বলতে চাইছেন এই মুহূর্তে আপনাকে। কুইন অফ সোর্টস, মিথুন তুলা কুম্ভ রাশি, টু অফ পেন্টিক্যালস, বৃষভ কন্যা মকর রাশি, টেন অফ ওয়ান্ডস, মেষ সিংহ ধনু রাশি, পেজ অফ সোর্টস, ফোর অফ সোর্টস, কুইন অফ কাপস, দ্য হ্যারোফ্যান্ট, পেজ অফ কাপস। এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জিও এসে গেছে, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। বার্থডেটের মধ্যে 2, 11, 20, 10, 28, 19, 1, 4, 22, 31, 13, 5, 23, 14 এই বার্থডেটগুলো দেখা যাচ্ছে। এটা আপনারা হতে পারে, ভাইসে ভার্সা। বার্থ মান্থ যেটা বেশি এসছে জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর, এপ্রিল, মার্চ, মে, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। নেম ইনিশিয়াল যদি বলি বেশি এসছে ই, এন, ডব্লিউ, এস, আর, ডি, পি, টি, সি, এল, জি, এফ, এইচ, এম, ইউ, এই নেম ইনিশিয়ালগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন রিডিংয়ের এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার। এগুলো যেগুলো এসছে স্পেসিফিক আমি বলে দিলাম, বাকি এনার্জিটা দেখে নেবেন। এখানে তার জীবনে থার্ড পার্টি সিচুয়েশান তো রয়েছে। দেখুন অনেকের হতে পারে আপনার পার্সন হয়তো ম্যারিড পার্সন এবং সেটা আপনাকে হয়তো বলেওনি, কিংবা যদি ম্যারিড পার্সন না হন, আপনি যদি খুব শিওর থাকেন যে না উনি ম্যারিড পার্সন নয়, তাহলে কিন্তু বলবো ওনার ফ্যামিলির তরফে এমন কেউ রয়েছে যেই আপনার পার্টনারকে যথেষ্ট কন্ট্রোল করেন এবং যেটা দেখা যাচ্ছে উনি রীতিমতো ভয় পান তাকে।
তার সিদ্ধান্তকে মানে মন না চাইলেও তাকে মেনে নিতে হয়। এই যে বার্ডেনটা, এই যে ওনার মনের বিরুদ্ধে গিয়ে উনি এই সমস্ত কাজগুলো করে, এই ব্যাপারগুলো ওনাকে যথেষ্ট চাপে রাখে। আর আপনি কি করছেন, আপনাকে নিয়ে তার যথেষ্ট কৌতূহল আছে এবং আপনার গতিবিধি উনি নজরে রাখছেন, আপনাকে স্টক করছেন, সেটাও দেখা যাচ্ছে। ওনার ফ্যামিলিতে কারোর শরীরের অসুস্থতা থাকতে পারে, নিজেরও শরীর খারাপ থাকতে পারে এবং দেখা যাচ্ছে যে ওনাকে নিয়ে না ফ্যামিলিতে একটা সবসময়তেই আলোচনা হয়। এরকম হয় যে ফ্যামিলিতে এমন একজনকে যে উপলক্ষ হয়ে যায় সবসময় সমালোচনার পাত্র হয়ে যায়। আপনার পার্সনের ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে। ফ্যামিলিতে হয়তো আর কাউকে পায় না, ইনাকে ধরে ধরেই সবাই সমালোচনা করেন, ওনাকেই সবাই কথা শোনায়, দেখা যাচ্ছে। আর এই ব্যাপারগুলো না উনি মেনে নিতে পারেন না, কিছু বলতেও পারেন না, সেই সাহসটা নেই, আবার মেনে নিতেও পারে না। এই ব্যাপারগুলো ওনার মনের মধ্যে কতটা যেন বোঝার মতো হয়ে রয়েছে। উনি চেষ্টা করেন এইগুলো থেকে বেরোবার জন্য। দেখুন মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো বলতে চায়, ছটফট করছে, কিন্তু বলতে পারেন না। এখানে উনি এই সমস্তগুলোর মানে থেকে বেরোবার জন্য কিছু রিচুয়ালসও হয়তো করছেন, সেটাও দেখা যাচ্ছে। জ্যোতিষ চর্চা করেন বা এই বিষয়ে তার আগ্রহ থাকতে পারে। আর মানে এই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্যে, এই ব্যাপারগুলো থেকে বেরোবার জন্য, এই যে তাকে নিয়ে এত সমালোচনা, এত একটা সন্দেহ, তা সে কিছু পারবে না, এই যে তাকে একটা ইগনোর করা, একটা অবহেলা, এই ব্যাপারগুলো থেকে বেরোবার জন্য না উনি দেখা যাচ্ছে কিছু রিচুয়ালস করে, হয়তো কারোর পরামর্শ নিচ্ছে, কিছু স্পেল ওয়ার্ক টর্ক করছে। এছাড়া এই বিষয়ে গুপ্তচর্চার বিষয়ে হয়তো তার আগ্রহ থাকতে পারে। এর মাঝখানে আপনি হচ্ছে তার জীবনে একটা আশার আলো, আপনার কথা ভাবলে তার মনে ভালো লাগে, আর এই জন্যই আপনাকে খুব স্টক করে। আপনাকে নিজের মনের কথা কতটা বলেছে এখানে তো দেখাই যাচ্ছে না যে সেরকম ভাবে যে এক্সপ্রেস করতে পেরেছে সেটাও না, কারণ এত চাপে থাকে আপনার পার্টনার, ভীষণ চাপেই রয়েছে। আর সব থেকে বড় কথা, একটা লো ফিলিংস, মানে হীনমন্যতায় ভোগার একটা ভাব দেখা যাচ্ছে। নিজের মনের কথা খুব একটা এক্সপ্রেস করেননি, অবশ্যই কমেন্টসে বলবে। এখানে দেখা যাচ্ছে আপনি যার সম্বন্ধে রিডিংটা দেখছেন উনি আমতা আমতা করেই বেশি কথা বলেন, মানে সব জোরে একটা কিছু বলা, একটা এস্টাবলিশ করা না, সেই রকম কিছু নেই। একটা মিনমিনে স্বভাবের একটা ব্যাপার দেখা যাচ্ছে। অথচ আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনেক ভাব আছে, ফিলিংস আছে, অনুভূতি রয়েছে, কিন্তু সেগুলোকে প্রকাশ করার জন্য কোথাও একটা ভাষা নেই। আর সেই ভাষাটা নেই শুধুমাত্র এই কারণেই, কারণ তার জীবনেই এতগুলো ঘটনা, দুর্ঘটনা যাই বলুন, এগুলো কিন্তু ঘটছে। মানে তাকে নিয়ে সবাই তার ফ্যামিলিতে ব্যতিব্যস্ত, সে এক একজন টার্গেট থাকে ফ্যামিলিতে, এরকম টার্গেট হয় এবং এটা আপনার দুর্ভাগ্যবশত আপনার পার্সনের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আর সব থেকে যেটা বড় দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু ম্যারিড, আর সেই কথাটা আপনাকে বলেও নি, সেইটাকে লুকিয়ে, কারণ উনি খুব ভালো করে জানে এগুলো যদি জানাজানি হয় তাহলে ওনার সাথে কেউ সেইভাবে মিশবে না। অথচ উনি নিজেকে হ্যাপি করতে চান, খুশি থাকতে চান, আর এই জন্যেই অনেক হয়তো নিজের মেরিটাল স্ট্যাটাসটা লুকিয়েছেন, কারণ এখানে চাইল্ডের ভাইবসও কিন্তু দেখা যাচ্ছে। সেই জন্যই আমি বললাম যে মেরিটাল স্ট্যাটাস লুকিয়ে যদি আপনার সাথে রিলেশনশিপে আসে, সেই ব্যাপারটা বলেনি এবং সেটাও ওনার মনের মধ্যে একটা ভার সৃষ্টি করছে, কারণ দিনের পর দিন তো এরকমভাবে কেউ সম্পর্কে থাকে না। আপনি যদি কমিটমেন্ট চান, একটা সম্পর্ককে এস্টাবলিশ করতে চান, নাম দিতে চান, সেক্ষেত্রে ওনার তরফ থেকে এই বাধাটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটাই কিন্তু তার একটা সামাজিক বাধা রয়েছে, এটা তার মনের ওপর একটা ভারও সৃষ্টি করেছে। আপনাকে নিয়ে তার ভালো লাগা, তার ফিলিংসগুলো কোথাও না কোথাও আটকে যাচ্ছে ঠিক এই কারণে। উনি কি করতে চান, ডিভাইন গাইড করবেন, উনি কি করতে চান, তার পরবর্তী পদক্ষেপ কি হবে। থার্ড পার্টি সিচুয়েশন আছেই, ফ্যামিলি বলুন, ম্যারেড হলে তো সেখানে তো রয়েছে। একটা ছোটোখাটো কোনো অফার বা ছোটোখাটো কোনো গিফট, এইরকম একটা কিছু আপনাকে দিয়ে ভোলাবার, মানে এখানে সেপারেশন রয়েছে। দেখুন এসেই গেল কার্ডটা। আপনি যেহেতু ওনার কাছ থেকে সেরকমভাবে স্ট্রং জোরালো কোনো কমিটমেন্ট পাননি, আপনি সেপারেশনেই চলে গেছেন, আপনি ওনাকে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। অথচ এই ব্যাপারটা উনি মেনে নিতে পারছেন না, অথচ উনি খুব ভালো করে জানেন ওনার এটা একটা অপারগতা। এটাকে দূর করবার জন্যে উনি আপনাকে একটা ছোটোখাটো কমিটমেন্ট বা ছোটোখাটো কিছু, মানে মন ভোলাবার মতো কিছু একটা কথা বলতে চান, কারণ দুটো এইরকমই এসছে। ছোটোখাটো একটা অফার, কিছু স্ট্রং কিছু বলবেন,
মানে আপনাকে ভোলাবার চেষ্টা করবে। সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে আপনাকে ভুলিয়ে ভালিয়ে উনি একটা বারবার এটা আছে ম্যারিটের ভাইস আপনার পার্সন, এবং যথেষ্ট সামাজিক প্রতিষ্ঠাও রয়েছে। অনেকের ক্ষেত্রে আপনার পার্সনের যথেষ্ট সামাজিক সুনামও আছে, প্রতিষ্ঠাও আছে, কিন্তু তার জীবনে কন্ট্রোল করার লোকেরও অভাব নেই। এটাই দেখা যাচ্ছে আপনার দিকে, আপনাকে ছাড়বেন না, স্টেবিলিটিটা দেবেন। দেখুন মনের মধ্যে ফিলিংসও আছে, স্টেবিলিটিও দিতে চায়, কিন্তু সেটা এমন কিছু বড় কিছু নয়। আপনি যদি ভাবেন একটা স্ট্রং কমিটমেন্ট না, একটা ছোটোখাটো মন ভোলাবার মতো একটা কথা কিন্তু বলতে চাই, সেটাই কিন্তু ওনার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। দেখুন ওনার ভাইবসে কিন্তু এসছিল প্রথমেই যে উনি কিন্তু আপনার কাছ থেকে একটা চান্স চাইছেন সমস্ত কিছু ফিক্স করবার জন্য। এই ব্যাপারটাই কিন্তু এখানে এসছে যে উনি ব্যাপারটা সামলাতে চান, আপনাকে ভোলাতে চান, এইরকমই একটা ব্যাপার কিন্তু এসছে। আপনি কি চান দেখা যাক। আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান, আপনি নিজেকে স্ট্রং করেছেন, নিজেকে আর ইমোশনাল করতে চান না, আপনি নিজেকে এখন হোল্ড করছেন, নিজের ব্যক্তিত্বকে হোল্ড করছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। এই রিলেশনশিপ থেকে আপনি মুভ অন করেছেন। আপনার বার্থডেটের মধ্যে যেটা বেশি এসছে 4, 6, 15, 24, 22, 13, 31। বার্থ মান্থ যেটা এসছে এপ্রিল আর জুন খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। আপনি রিলেশনশিপ থেকে মুভ অন করেছেন। এছাড়াও আমার ভিউয়ার্সরা এই সপ্তাহ হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। আর আপনারা একটা অর্থকরী কোনো গেইন করেছেন। আমি তো বললাম যে এখানে আপনাদের হয়তো এখানে এসেছিলো কিন্তু ভাইবস একটা রিওয়ার্ড। আপনারা হয়তো আপনাদের জীবনে কোনো অকেশন আসছে, আপনার বার্থডে থাকতে পারে বা যে কোনো একটা সেলিব্রেশন, সেখানে আপনি কিছু গেইন করবেন, কিছু গিফট পাবেন, সেটাও দেখা যাচ্ছে। আপাতত এই রিলেশনশিপ নিয়ে আপনার মনের মধ্যে কোনো আর দ্বন্দ্ব নেই, সংশয় নেই, ক্ল্যারিটি এসে গেছে যে এই মানুষটা আপনাকে সেই রকমভাবে কিছু দিতে পারবেন। হয়তো আপনি জেনে গেছেন তার ম্যারিটাল স্ট্যাটাস, এবং সেই জন্যে আপনি নিজেকে স্ট্রং করেছেন, নিজের ইমোশনকে স্ট্রং করেছেন, এবং আপনার কাছে কেউ না কেউ খবর তো দিয়েছে। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে যে আপনাকে খবরটা দিয়েছে, বা তার মারফত আপনি জানতে পেরেছেন যে ওনার জীবনে কি চলছে বা উনি কি করতে পারেন, উনি আপনাকে ভোলাতে চান, এইভাবে কিছু একটা দিয়ে একটা ভোলাতে চান, নিজের কাছে রাখতে চায়, সেটা আপনি বুঝে গেছেন। আপনি আর সেটাকে আর পাত্তা দিচ্ছেন না, আপনি নিজেকে স্ট্রং করেছেন এবং নিজের জীবনে আপনি বিন্দাস এগিয়ে যেতে চান। মন খারাপের কোনো ব্যাপারই এখানে দেখা যাচ্ছে না আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। যারা যারা খুব স্ট্রং হয়ে গেছেন, নিজেদেরকে হিল করেছেন, দেখা যাচ্ছে এই রিলেশনশিপ নিয়ে আগ্রহটা একবারে তলানিতে আপনার, সেটাই দেখা যাচ্ছে কিন্তু এখানে। যাদের যাদের এই পরিবর্তনটা হয়েছে আমি তাদেরকে স্বাগত বলবো। মানে আপনার পার্টনারের ব্যাপারটাকে নিয়ে আপনার আগ্রহটা এখানে দেখা যাচ্ছে তলানিতে পৌঁছে গেছে। যারা যারা এরকম ফিল করছেন তারা অবশ্যই বলবেন। এবং আপনি মুভ অন করেছেন, আপনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, মুভ অন করেছেন, নিউ বিগিনিং নিজের জীবনে আপনি করেছেন। তবু একবার দেখবো আপনি কি রিলেশনশিপটা কন্টিনিউ করবেন, উনি যদি কিছু বলেন। এই যে উনি কিছু বলবেন এই ব্যাপারটাতেই আপনার অনেক সন্দেহ আছে। আপনার মনেই হচ্ছে যে এ কিছু বলতেও পারবে না, আপনার ডাউট আছে, এবং এই ব্যাপারটা নিয়ে আপনি আর ভাবতেই চান না, এই ব্যাপারটাকে আর পাত্তা দিচ্ছেন না নিজের জীবনে। খুব স্ট্রং আছে এখানে, আপনার যে ভাইবসটা এসছে দেখা যাচ্ছে খুব হাই ভাইবস, খুব স্ট্রং। আমি এটাকে আর ক্লারিফাই করবো না, ডিভাইনের গাইডেন্সটা শুধু দেখে নেবো আমি। এই সপ্তাহে আমার ভিউয়ার্সরা চোর জোচ্চোরের পাল্লায় পড়তে পারেন, প্রতারণার মুখোমুখি হতে পারেন, খুব সাবধান থাকবেন। কেউ হয়তো মিথ্যে কথা বলতে পারে আপনার সাথে, এই ব্যাপারগুলো ঘটতে পারে, সাবধান করে দিলাম। মনিটারি ট্রানজ্যাকশান সাবধানে করবেন। যে কোনো বিষয়ে কারোর ওপর খুব একটা বেশি ভরসা করবেন না, যাচাই না করে খবরগুলোকে, কারোর কথা সেরকমভাবে দেখবেন না। দেখা যেটা ভাইবস এসছে আমি সেটা বললাম, বটম অফ দি ডেকের ভাইবস খুব স্ট্রং হয়। আর যারা এখনও নিজেদেরকে হিল করতে পারেননি, যারা এখনও একটু মনে হচ্ছে যে ডিপ্রেশনে আছে, ডিভাইন বলছে আর যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো দেখো, নিজের জীবনে এগিয়ে চলো, পিছিয়ে পড়ো না। ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই।
যে ডিভাইন বলছে এগিয়ে চলো, পিছিয়ে পড়ো না, যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো দেখো, যেগুলো পাওনি সেগুলো ভেবে তো লাভ নেই, নিজের জীবনে এগিয়ে যেতেই ডিভাইন কিন্তু বলছে পজিটিভলি। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, নতুন ভিউয়ার্সকে অনেক স্বাগত। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।